चरण प्रणाम জানাই গুরুদেব এবং সর্বপরিশীল বহুপতি চরণে প্রণাম নিবেদন করি কৃপাশীর্বাদ প্রার্থনা করি। তো আজকে আমাদের শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধের 7ম অধ্যায়। তো আজ আমরা 25 নম্বর শ্লোক পড়ব। তো অর্জুন তিনি ভগবানের শরণাপন্ন হলেন, ব্রহ্মাস্ত্র তার দিকে এগিয়ে আসছেন, ভয়ে ভীত হয়ে তিনি ভগবানের শরণাপন্ন হলেন। ভগবান তো এই হচ্ছে যুদ্ধের পরিপাটি। তো আমরা শ্লোকে আসি, তারপর আলোচনায় আসি। আমরা শ্লোকে দেখুন, আমরা শ্লোক দেখি। তথায়ং চ অবতারস্তে ভুবভার জিগীর্ষয়া সন্ন্যায়ং চ অনন্য ভাবনং অনুধ্যায়নং চ সকৃত। অনুবাদ: এভাবে ভূভার হরণ করার জন্য এবং তোমার সখাদের এবং তোমার অনন্য ভক্তদের নিরন্তর তোমার কথা স্মরণ করার জন্য তুমি অবতীর্ণ হও। তো এখানে সেটাই বলছেন, তথা অয়ং চ অবতারস্তে ভূবভার জিগীর্ষা, কি না তুমি এই ভূভার হরণ করার জন্য তুমি তোমার সখাদের, ভক্তবৃন্দদের, পার্শ্বদের নিয়ে অবতীর্ণ হও। তো ভগবান আসেন কিনা এই ভূভার হরণ করার জন্য, তার সমস্ত পার্শ্বদবৃন্দকে নিয়ে আসেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ শিয়ধম সহায় অবতারি। ভগবান যখন আসেন, তার পার্শ্বদবৃন্দ, সখা এবং তার সমস্ত অলঙ্কার ধাম সহ তিনি আবির্ভূত হন। তো আসেন, তো অর্জুন তিনি ভগবানের গুণকীর্তন করছেন। তার বিপদের আরতি তিনি ভগবানকে এখনো পেশ করেননি, ভগবানকে জানাননি, ভগবানের গুণকীর্তন করছেন, ভগবানের করছেন। তো তাই বিপদ আপদ যখনই যা, ভগবানের শরণাপন্ন হন। অনেকে আমরা দেখি, যদি কেউ বলে আমার এত দুঃখ, হ্যাঁ ভগবানের শরণাপন্ন হন। আরে নিজে তো বাঁচি আগে, তারপর হরি না হয় হরি হবে। আগে নিজে না বাঁচলাম হরি কি করে ডাকবো? আরে হরি বাঁচালে তো আপনি বাঁচবেন। তাই হরি যদি রাখে তাহলে তো আপনি থাকবেন। তো হরি যদি না বাঁচে তাহলে আপনি কিভাবে বাঁচবেন? তাই যে কোনো পরিস্থিতি, যে সময়ে আগে হরি শরণাপন্ন হন। হরি তিনি যদি আপনাকে রাখেন তাহলে আপনি থাকবেন। রাখে হরি মারে কে? তো হরি তিনি রাখলে আপনি থাকবেন। তো সেই অর্জুন তিনি তার বিপদের আরতি এখনো ভগবানকে বলেননি, ভগবানের গুণকীর্তন করছেন। ভগবান আপনি আছেন এই ভূভার হরণ করার জন্য, এবং তার তোমার পার্শ্বদবৃন্দ সহ নিয়ে আবির্ভূত হন। তো আজ এই পর্যন্ত থাক, পরের দিন পরের শ্লোক আলোচনা করবো। আজ আমার সময় অল্প আছে। তো হরে কৃষ্ণ হরি বল। এখানে রহিলা গন্থ অমৃতল হরি বদন ভরে বল সবে হরি হরি। আজ এই পর্যন্ত, আমার সময় নেই। হরে কৃষ্ণ।